স্বাগতম সবাইকে। আজকে আমরা একটা রাইট ফর্ম অফ ভার্বস সলভ করব। এখন এই যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের একটা ব্যাপার থাকে, সেই জন্য আমাদের হচ্ছে প্যাসিভ ভয়েসটা একটু ভালো করে বোঝা দরকার যে কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। যে কাজটা করে, বাক্যে যে কাজের কথা বলা হবে, ওই কাজটা যে করবে সেই যদি বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু বাক্যে যে কাজটার কথা বলা হচ্ছে, ওই কাজটা যে করে সে যদি বাক্যের শুরুতে না বসে তখন সেইটা হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। মানে যে কাজ করে সে যদি শুরুতে বসে তাহলে সে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যদি যে কাজ করে সে যদি শুরুতে না থাকে তাহলে ওইটা হবে প্যাসিভ ভয়েস। এখন এই রাইট ফর্ম অফ ভার্বসের সাধারণত প্যাসিভ ভয়েসের একটা ব্যবহার হয়, মানে বেশি হয়। এখানে অ্যাক্টিভ ভয়েসের ব্যাপারটা কম হয়। অধিকাংশ উত্তরের ক্ষেত্রেই আমরা দেখবো হচ্ছে এখানে প্যাসিভ ভয়েসটা ব্যবহার হচ্ছে। তাহলে শুরু করা যাক। যে গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধু। হুই সেইড, এখানে এতে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে সে, এই সের পরিবর্তে হবে হচ্ছে এখানে ইজ সেইড। হু ইজ সেইড মানে যাকে বলা হয় বা যার সম্পর্কে বলা হয়। টু হ্যাভ স্প্রেড ইসলাম, মানে স্প্রেড মানে হচ্ছে বিস্তার করা, মানে যে ইসলামকে বিস্তার করেছে বা ছড়িয়ে দিয়েছে ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন। পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন। ক্লোজ টু সুন্দরবন মানে হচ্ছে সুন্দরবনের কাছে, মানে বাংলার সুন্দরবনের কাছের অংশে, বাংলার সুন্দরবনের কাছের অংশে সে ইসলাম ছড়িয়ে দিয়েছে। এখন এ নাম্বারের উত্তরটা হয়েছে হচ্ছে ইজ সেইড। এখন এই যে সে, এই যে মুসলিম সেন্ট মানে হচ্ছে গাজীপীর, এই যে সে কিন্তু হচ্ছে এই যে মুসলিম সেন্ট যে সে বলতেছে না, মানে লোকজন বলতেছে, সেজন্য এটা হয়েছে হচ্ছে প্যাসিভ হয়েছে যে ইজ সেইড। হি ওয়াজ ক্রেডিটেড। ক্রেডিট দেওয়া মানে হচ্ছে কৃতিত্ব দেওয়া, মানে যাকে কৃতিত্ব দেওয়া হয়। হি ওয়াজ ক্রেডিটেড এখানে উইথ মেনি মিরাকলস, মানে অনেক অলৌকিক ঘটনার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। এখন এই হি হি দিয়ে হচ্ছে গাজীপীরকে বোঝাচ্ছে, কিন্তু কৃতিত্ব কৃতিত্ব কিন্তু সে দিচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে। এই যে কৃতিত্ব দেওয়া কাজটা কিন্তু হি, মানে এই যে হি প্রোনাউন সে করতেছে না, মানে গাজীপীর কিন্তু এই কৃতিত্ব দেওয়ার কাজটা করতেছে না, অন্য কেউ করতেছে, সেজন্য এটা প্যাসিভ হবে। তাহলে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, মানে অনেক অলৌকিক ঘটনার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। তারপর হচ্ছে হি, তারপর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডিপিক্ট। ডিপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা। ইন পট অর স্ক্রল, এই যে পট অন স্ক্রল পেন্টিং নামে একটা পেন্টিং এর ধরন আছে যেখানে হচ্ছে কাপড় বা চামড়ায় হচ্ছে ছবি আঁকা হয়, এটা হচ্ছে পট অর স্ক্রল পেন্টিং বলে। তা এখানে এই যে বর্ণনা করা হয় হি ডিফেক্ট, মানে বর্ণনা করার কাজটা কিন্তু সে করে না, তাকে বর্ণনা করা হয়। এই যে বর্ণনা করার যে কাজ সেটা কিন্তু এই হি করতেছে না, লোকজন করতেছে বা আর্টিস্টরা করতেছে, সেই জন্য এটাও প্যাসিভ হবে। তাহলে হি ইজ ডিফেক্টেড, এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ হচ্ছে। এর কারণ হচ্ছে তাকে অতীতেও বর্ণনা করা হয়েছে, বর্তমানেও বর্ণনা করা হয়, মানে সে এখনো প্রেজেন্ট আছে বা এখনো প্রাসঙ্গিক আছে, তাকে এখনো এই যে পট অর স্কল পেন্টিং এর মাধ্যমে তাকে এখনো বর্ণনা করা হয়। এই জন্য হি ইজ ডিপিক্টেড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ হচ্ছে হি ইজ ডিপিক্টেড ইন পট অর স্কল। সে হচ্ছে তাকে বর্ণনা করা হয় এই পট অর স্কল পেন্টিং এর মাধ্যমে, বা তার মানে তাকে তুলে ধরা হয় তার কৃতিত্ব। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ কিছু গল্প অনুসারে হি ফাউট উইথ, সে ফাউট, ফাইটের পাস্ট টেন্স হচ্ছে ফাউট, হি ফাউট উইথ সে লড়াই করেছিল মেনি ক্রোকোডাইলস। ক্রোকোডাইলস মানে হচ্ছে কুমির, অনেক কুমিরদের সাথে। বাই হুইচ,
যার দ্বারা পিপল অফ দ্যাট রিজন, মানে ওই অঞ্চলের মানুষ, পিপল অফ দ্যাট রিজন, ওই অঞ্চলের মানুষ ওয়ার থ্রেটেন্ড, ওয়ার থ্রেটেন্ড, থ্রেট মানে হচ্ছে কি, মানে হুমকির শিকার হওয়া। তা এখানে হচ্ছে ওয়ার থ্রেটেন্ড, মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ, ওয়ার থ্রেটেন্ড। এটা কেন প্যাসিভ? কারণ এই থ্রেট দেওয়া কাজটা করতো কিন্তু কুমির, কিন্তু সাবজেক্ট হিসেবে বসে আছে পিপল অফ দ্যাট রিজিয়ন, এই কারণে হচ্ছে এটা প্যাসিভ হবে। এবং এটা যেহেতু অতীতে হতো, মানে অতীতে এই কুমিরগুলো হচ্ছে হুমকি দিত, সেই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ, যে পিপল অফ দ্যাট রিজিয়ন ওয়ার থ্রেটেন্ড, যারা হুমকির সম্মুখীন হতো। তাহলে অর্থটা কেমন হচ্ছে, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, হি ফাউট, সে লড়াই করেছিল উইথ মেনি ক্রোকোডাইলস, অনেক কুমিরদের সাথে, বাই হুইস, যার দ্বারা পিপল অফ দ্যাট রিজিয়ন, ওই অঞ্চলের মানুষ, ওয়ার থ্রেটেন্ড, মানে হুমকির শিকার হতো। বিকজ অফ হিজ ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক, প্রেজেন্স উপস্থিতি, তার সতর্ক বা সজাগ উপস্থিতির কারণে, অল প্রিডেটরি, প্রিডেটরি মানে হচ্ছে শিকারী, এনিমালস প্রাণী, মানে সকল শিকারী প্রাণী, ওয়ার সেইড বলা হয়েছিল, টু হ্যাভ বিন কেপ্ট, টু হ্যাভ বিন কেপ্ট, এটা হচ্ছে প্যাসিভ হচ্ছে, টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস, সীমার মধ্যে থাকতে বলা হয়েছিল। তার এই সতর্ক উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণীকে ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ড, এটা প্যাসিভ হচ্ছে, কিন্তু এই যে এর আগে ট্রু থাকার কারণে এটা হচ্ছে হ্যাভ হচ্ছে, হ্যাড হচ্ছে না, এটা হচ্ছে ওই যে ট্রু থাকার কারণে পাস্টে যাচ্ছে না, টু হ্যাভ বিন কেপ্ট। তা ইট ওয়াজ বিলিভড, ইহা বিশ্বাস করা হতো যে, ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা হতো যে, ওই সময় গাজীপুর যখন বেঁচে ছিল তখন ইট ওয়াজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হতো যে, হি ইনএবেলড পিপল, সে সক্ষম করেছিল, পাস্ট টেন্স, হি ইনএবেলড, হি ইনএবেলড এবেলড পিপল, হি ইনএবেলড পিপল টু লিভ দেয়ার ইন পিস, মানে সে এই লোকজনদেরকে শান্তিতে বাস করতে সক্ষম করেছিল, এটা বিশ্বাস করা হতো। তা এখানে জিতে হবে হচ্ছে ইন এভল্ড। সো পিপল উড প্রে টু হিম, লোকজন তার নিকট প্রার্থনা করতো, এই যে লোকজন তার নিকট প্রার্থনা করতো, এটা হচ্ছে উড প্রে, এই ভাবটা বোঝানোর জন্য আসবে হচ্ছে উড প্রে। সো পিপল উড প্রে টু হিম, লোকজন তার কাছে প্রার্থনা করতো ওই সময়, মানে অতীতে করতো, সেই জন্য হচ্ছে উড প্রে টু হিম ফর প্রোটেকশন, নিরাপত্তার জন্য, প্রোটেকশন মানে হচ্ছে নিরাপত্তা, প্রোটেক্টের জন্য। দ্য স্টোরি অফ গাজীপুর, এই গাজীপুরের গল্প, হ্যাজ বিন প্রিজার্ভ, সংরক্ষিত আছে বা হয়েছে, হ্যাজ বিন প্রিজার্ভ, সংরক্ষিত হয়েছে, মানে এটা এখনো প্রাসঙ্গিক আছে, সেই জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। দ্য স্টোরি অফ গাজীপুর, এই যে গাজীপুর হ্যাজ বিন প্রিজার্ভ, এই প্রিজার্ভের কাজটা কিন্তু কেউ না কেউ করছে, সে কিন্তু সাবজেক্ট হিসাবে বসে নেই, সেজন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস যাবে। দ্য স্টোরি অফ গাজীপুর হ্যাজ বিন প্রিজার্ভ, সংরক্ষিত আছে, ইন ফোক লিটারেচার, এই যে লোক সাহিত্যে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং আর্ট, যে শিল্প, অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম, অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম মানে কি, এই যে পারফর্ম করা হয় বা হচ্ছে মঞ্চায়ন করা হয়, ইন ইন্ডিজেনাস থিয়েটার, মানে এই যে আদিবাসী থিয়েটারে বা নাট্যশালায়, আদিবাসী নাট্যশালায় বা থিয়েটারে এটা মঞ্চায়ন করা হয় বা পারফর্ম করা হয়। তা এই যে পারফর্ম করা, এটা কিন্তু কেউ না কেউ করে, অন্য কেউ করে, আর্টিস্টরা করে, সে কিন্তু সাবজেক্ট হিসেবে বসে নেই, সেজন্য এই যে এই যে যে নাম্বার, এটা হচ্ছে প্যাসিভ হবে, সেজন্য উত্তরটা হবে হচ্ছে হ্যাজ বিন পারফর্ম ইন ইন্ডিজেনাস থিয়েটার। থ্যাংক ইউ সবাইকে।